পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাস এপিসোডের তৃতীয় পর্বের ভিডিও। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম ইংরেজি বর্ণমালা শেখানোর কার্যকরী পদ্ধতি, শেখানোর লক্ষ্য, উদ্দেশ্য, সময়কাল ও একজন প্রি স্কুল শিক্ষার্থী যেসব দক্ষতা অর্জন করবে তা নিয়ে। ভিডিওটি যারা দেখেননি তারা প্রয়োজনে দেখে আসতে পারেন। আজ তৃতীয় পর্বের ভিডিওতে থাকবে ফনিক্সের উপর, যেখানে আমি বর্ণনা করব প্রি স্কুল ইংরেজি সিলেবাসের ফনিক্স শেখানোর যেসব ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো নিয়ে, শেখানোর লক্ষ্য উদ্দেশ্য কি হবে এবং এই টপিকসে একজন শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করবে তা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করি আপনার প্রি স্কুল শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা পেয়ে যাবেন। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ফনিক্স কি। ফনিক্সকে অনেকে লেটার সাউন্ডও বলে থাকে। এটি একটি পদ্ধতি যা শিক্ষার্থীদের পড়তে শেখানোর জন্য অক্ষর বা বর্ণগুলির ধ্বনি উচ্চারণ করে, তারপর সেই ধ্বনিগুলোকে মিশ্রিত করে শব্দ গঠন করে। ফনিক্স বা ধ্বনির যে কার্যক্রম রয়েছে সেগুলোর কি উদ্দেশ্য এটা আমরা এবার একটু জানার চেষ্টা করি। লেটার সাউন্ড বা ফনিক্স কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিশুদের শব্দের ধ্বনিগত যে কাঠামো রয়েছে সেটা বোঝানোর মাধ্যমে তাদের পড়া, লেখা এবং উচ্চারণের দক্ষতা তৈরি করা। অর্থাৎ একটি শিশু যেন বর্ণমালার প্রতিটি অক্ষরের ধ্বনি বুঝতে পারে এবং অক্ষরগুলোর সঠিক উচ্চারণ শিখে শব্দ গঠনের দক্ষতা অর্জন করে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই কার্যক্রমটি পরিচালনা করব। চলুন এবার দেখি আপনার শিশু সন্তানটি এই কার্যক্রমের মাধ্যমে কি কি দক্ষতা অর্জন করতে যাচ্ছে। প্রথমে হচ্ছে ফনোমিক অ্যাওয়ারনেস, অর্থাৎ ধ্বনিগত যেই সচেতনতা রয়েছে সেই দক্ষতাটা সে অর্জন করবে। সে প্রতিটি অক্ষরের ধ্বনি বা শব্দের সঠিক উচ্চারণ করা শিখবে। এরপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন স্কিলস, অর্থাৎ শব্দ গঠনের দক্ষতা একটি শিশু অর্জন করতে পারবে। লেটার নেম এবং লেটার যে সাউন্ড রয়েছে এগুলোর সমন্বয় করে সে নতুন নতুন শব্দ তৈরি করতে শিখবে এবং পাশাপাশি সে পড়ার দক্ষতাও উন্নত করতে পারবে। এইমাত্রই আমি বলেছি রিডিং স্কিলসের কথা, অর্থাৎ পড়ার দক্ষতা একটি শিশু অর্জন করবে। সেই ক্ষেত্রে ফ্লুয়েন্টলি রিডিং শিখতে তাকে সহায়তা করবে এই কার্যক্রম। সে প্রথমে হয়তো ছোট ছোট শব্দ পড়া শিখবে, তার মাধ্যমে সে ধীরে ধীরে বাক্য গঠন করতে শিখবে। বাক্য গঠন করা যখন সে শিখে ফেলবে তখন দেখবেন খুব ফ্লুয়েন্টলি সে বাক্যের পর বাক্য বা ছোট ছোট প্যারাগ্রাফ পড়তে পারছে। রাইটিং স্কিলস, ধ্বনির সাথে যেসব ওয়ার্ডগুলো মিলে যাবে সেগুলো সঠিকভাবে লিখতে সে পারবে এবং ধ্বনিগত গঠন অনুযায়ী শব্দ লেখার অভ্যাসও একটি শিশুর তৈরি হবে। এরই মাধ্যমে সে যে রাইটিং স্কিল রয়েছে সেটার দক্ষতা সে অর্জন করতে পারবে। এরপর হচ্ছে লিসেনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ শ্রবণ ও ভাষাগত দক্ষতা। ধ্বনি শোনার মাধ্যমে শব্দের সঠিক যে উচ্চারণ রয়েছে সেটার সে শিখতে পারবে এবং নতুন শব্দের সাথে পরিচিত হওয়া এবং শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে সঠিক উপায়ে। এই ফনিক্স চর্চার মাধ্যমে শ্রবণ ও ভাষাগত দক্ষতাও ধীরে ধীরে একটি শিক্ষার্থী অর্জন করতে সক্ষম হবে। এরপর হচ্ছে ইনক্রিজড কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন, অর্থাৎ একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি। শিশুদের মধ্যে এইটার অনুপস্থিতি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাগ্রতা এবং মনোযোগ শিশুরা ধরে রাখতে পারে না। এই ধ্বনি চর্চার মাধ্যমে একটি শিশুর কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশনও কিন্তু যথাযথভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এবার আমরা শিশুর যে শেখার বয়স বা এই কার্যক্রমগুলো আমরা শিশুকে কত বছর থেকে কত বছরে করাবো সেটা এবার জানার চেষ্টা করব। ধ্বনি কার্যক্রমে সাধারণত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্যই উপযুক্ত একটি বয়স। আমরা সেই ক্ষেত্রে 3 থেকে 4 বছর বয়সে বর্ণমালার ধ্বনি শেখা এই ধরনের কার্যক্রম অনুশীলন করাতে পারি। তারপর 4 থেকে 5 বছর বয়স, এই সময় আমরা প্রতিটি ধ্বনির যোগসূত্র তৈরি করে কিভাবে একটি শব্দ তৈরি হয় সেই শেখার সময়কাল হিসাবে 4 থেকে 5 বছরকে আমরা বেছে নিতে পারি। এরপর হচ্ছে 5 থেকে 6 বছর বয়স, যেখানে আমরা শব্দ গঠন শেখা এবং ছোট ছোট বাক্য পড়ার অনুশীলন চর্চা করা। ডিউরেশন অফ লার্নিং, এবার হচ্ছে শেখার সময়কাল। প্রতিদিন আমরা একটি শিশুর জন্য কতটুকু সময় ধরে এই সেশনগুলো পরিচালনা করব। আমি বলবো প্রতিদিন 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিট পর্যন্ত এই সেশন যথেষ্ট। প্রতিদিন যদি আমরা কনস্ট্যান্টলি শিশুদেরকে 20 থেকে 25 মিনিট
পর্যন্ত এই সেশনগুলো আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা ধরে রাখতে পারি যে পূর্ণ ধ্বনি কার্যক্রম সম্পূর্ণ করতে একটি শিশুর 4 থেকে 6 মাস অথবা 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের এইসব কার্যক্রমের একটি সার্বিক আমাদের লক্ষ্য থাকবে, অর্থাৎ ওভারঅল গোল। এই গোলগুলো হচ্ছে শিশুর পড়া ও লেখার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা, এছাড়াও ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে ইংরেজি যে পাঠ্যক্রম রয়েছে সেটা শেখার জন্য প্রস্তুত করা। পাশাপাশি শিশুকে আত্মবিশ্বাসী পাঠক এবং লেখক হিসেবে গড়ে তোলা, অর্থাৎ সে যেন আত্মবিশ্বাসের সাথে ইংরেজি ভাষা পড়তে এবং লিখতে পারে, সেই হিসাবে তাকে গড়ে তোলাও আমাদের সার্বিক গোলের আওতায় থাকবে। ভিডিওর প্রথম থেকে আমরা এই পর্যন্ত জানলাম ফনিক্স কি, আমরা জেনেছি শেখার উদ্দেশ্যগুলো কি কি, পাশাপাশি আমরা জেনেছি শেখার বয়স ও সময়কাল, এবং এর মাধ্যমে একটি প্রিস্কুল শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করবে সেটাও আমরা জেনে নিয়েছি। এবার আমরা জানবো ফনিক্সের উপরে কি কি অ্যাক্টিভিটিস আমরা শিশুদেরকে পড়াবো। ফনিক্স লার্নিং অ্যাক্টিভিটির জন্য প্রাথমিক পর্যায়ে প্রিস্কুল শিক্ষার্থীদের জন্য 3টি ধাপে আমরা এই কার্যক্রম পরিচালনা করতে পারি। প্রথম ধাপটি হচ্ছে ফনিক্স অর্থাৎ লেটার সাউন্ড নিয়ে। এই ক্ষেত্রে আমরা শিশুদেরকে নিয়ে প্রতিটি অক্ষরের ধ্বনি শেখানোর কাজটা করব। যেমন ধরুন এ ফর আ, এটা হচ্ছে এর ধ্বনি, তারপরে বি ফর বাহ, এটা হচ্ছে বি এর ধ্বনি, এভাবে সি ফর ক্যাহ। এগুলো আমি প্রতিটি বর্ণেরই যেসব ধ্বনিগুলো রয়েছে সেগুলো আমার যে ফনিক্সের একটি ভিডিওর কথা বললাম সেই ভিডিওতে আমি তুলে ধরেছি। ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। দ্বিতীয় ধাপে আমরা ফনিক্স যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন ছোট ছোট শব্দ সিএটি ক্যাট, বিএটি ব্যাট, এমএটি ম্যাট, এই যে শব্দগুলো তৈরি করার বা বানানোর যে প্রাথমিক ধারণা রয়েছে, এই ধারণাগুলো আমরা শিশুদেরকে দেয়া শুরু করব। অর্থাৎ লেটার নেইমের সাথে সাউন্ডগুলোকে আমরা সংযোগ করার কাজগুলো আমরা দ্বিতীয় ধাপে অনুশীলন করাবো আমাদের শিশু সন্তানকে। এবং তৃতীয় ধাপে আমরা যে কার্যক্রমটি পরিচালনা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং সাউন্ডস, অর্থাৎ ধ্বনি মিলিয়ে শব্দ গঠন করা। যেমন সিএটি খ্যাট, সিএটি সি খ্যা এ টি ঠা, সিএটি খ্যা এ ঠা খ্যাট। এভাবে ধ্বনিগুলো মিলিয়ে আমরা শিশুদের জন্য এই শব্দ তৈরি করা নিয়ে কার্যক্রম পরিচালনা করব। আমি আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ যদি আবারও টেনে দেখেন এবং আমার ফনিক্সের উপরে যে ভিডিওটি স্পেসিফিকলি রয়েছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তবে ফনিক্সের উপর কার্যক্রম করাতে আপনার জন্য অনেকটাই সহজ হবে। আর এইভাবে শুরু হোক আপনার প্রিয় সন্তানের ফনিক্সের মাধ্যমে ইংলিশ শেখার যাত্রা। শুভকামনা রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।